প্রান্তিক লেকের যে একটু সৌন্দর্য আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি। আপনারা সবাই দেখুন। এই বান্দরবনে আসলে অনেক লোকেশনই আছে ঘোরার জন্য। যদি আপনারা ডেফিনেটলি ঘুরতে চান, আপনি অনেক লোকেশনই ঘুরতে কাছে দোয়া করি। একটু আগে আমার পাও ডালি প্লেল হয়ে গেছিল, আমার আল্লাহর অশেষ রহমতে আমি এই পাউডার নিয়ে হাঁটতে পারতেছি। আমার ইকবাল ভাই, এই প্রান্তিক লেকে এসে আপনার সবসময় তো অনুভূতি অনেক ভালো লাগছে, কিন্তু আপনার এখন বিকালের এই সময়টা আপনার কেমন কাটছে? যতই বিকেল ঘুরে আসছে ততই যেন সৌন্দর্য আরো বেশি ফুটে উঠছে। হ্যাঁ, সুন্দর ঠিক আছে ভাই। আর আর এখানে এসে কি আর কি মানে কোন জিনিসটা আপনার কাছে বেশি ভালো লাগলো? যেটা বেশি ভালো লাগার কথা সেই জিনিসটাই বাঁচছে না। নাম বান্দরবন, অথচ এই কলা বাগানের মতো কলা বাগানে কলা নেই। বান্দরবনে একটা বান্দরও পেলাম না, তাহলে কি ভালো লাগতে পারলো? খুব যুক্তি একটা কুইজ পর্বের মানে উনি বলতে চাচ্ছে যে বান্দরবন এসে যদি বান্দর না দেখতে পায় তাহলে আসলেই এই ডেফিনেটলি এটা খারাপ মনে হয়। তো আমরা দেখি বান্দর পাই কিনা। আপনি কি আপা ভালো আছেন? আপনি কি আশেপাশে কোনো বানর দেখতে পাইছেন? আসলে বান্দরবন এখন আসলে বানর থাকে না, এখানে মানুষেরই ভ্রমণ প্রিয় বেশি। আমি চলে যাচ্ছি আমার শ্রদ্ধেয় বড় ভাই জালালি মামুন। জালালি মামুন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি বান্দরবনে কয়দিন ধরে আসছেন? 2 দিন হলো। এই 2 দিনে আপনি কয়টা বান্দর দেখছেন? বান্দর তো দেখেও নাই, ধরতেও পারি নাই। তাহলে আপনার এই বান্দরবনের ডেফিনিটলি নাম সম্পর্কে আপনার কতটুকু উপলব্ধি করতে পারছেন? যে যারা এই বান্দরবন নাম দিয়েছেন, পূর্বপুরুষ যারা, আমার মনে হয় পূর্বপুরুষ তারা বান্দর ছিলেন, এই জন্য বান্দরের নাম দিয়েছে। মামুন ভাই বলতে চাইলো যে বান্দরবনে আসলে যারা পূর্বপুরুষ ছিল তারা 12 আকৃতি নিয়ে জন্ম নিয়েছিল, এই কারণেই এই বান্দরবনের নাম বান্দরবন। এই আমি চলে যাচ্ছি আমার যে সঠিক উত্তর দেওয়ার জন্য আমাদের শ্রদ্ধেয় বড় ভাই এই শফি আলম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। আপনার বান্দরবনের যে পরিবেশ কেমন লাগলো এবং সেই ক্ষেত্রে আপনার এই মানুষজন আসলে এখানে কতটুকু সম্মুখভাবে ভিড় করছে, এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে একটু বলেন। আসলে বান্দরবানে এখানে কয়েকটা স্পট আছে, তার মধ্যে এই লেকটা অন্যতম। তো লেকের এখানে কয়েকটা আইটেম খেলার এবং স্পট আছে, ওখান থেকে পানির উপর দিয়ে তারের উপর দিয়ে যাওয়া যায়। তো ওই জিনিসগুলো আসলে দেখার মতো, লোক অনেক ভিড় করেছে এখানে দেখতে পাচ্ছি আমরা। তো আমরা এখানে এসে খুব আনন্দিত, পরিবেশটা খুব ভালো লাগতেছে এবং প্রকৃতির মাঝে আছি, ভালো আছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আপনারা জানতে পারলেন শফি আলম ভাইয়ের কাছ থেকে এখানে কি কি সৌন্দর্য আছে এবং কি কি স্পটে আপনারা এখানে ঘুরলে আপনাদের ভালো লাগবে। আমাদের মাঝে উপস্থিত হয়ে আসছেন আমাদের বড় ভাই রাজ ভাই, আপনি একটু যদি নামেন। আমিও তো আপনারা রাজ ভাইকে দেখতে পাচ্ছেন, তিনি 3 ধাপ উঁচুতে দাঁড়িয়ে আছে, তিনি এখন আমাদের নিচে নামবে। আমরা তার কাছ থেকে জিজ্ঞেস করব যে আসলে তার অনুভূতিটা কেমন।